যখন ছোট ছিলাম 20 টাকা 30 টাকা সালামি পাইতাম আব্বুর কাছে। ওই 20 টাকার ভিতরে অনেক হ্যাপিনেস ছিল, যেটা এখন 20,000 টাকার ভিতরেও নাই। আমি আমার ফ্যামিলি আমার ওয়াইফ দুজনে কথা বলতেছিলাম যে প্রথম ঈদ ছেলের সাথে। যারা দেশের দূর দূরান্ত থেকে গ্রামে যায় ঈদ করতে, তাদের জন্য একটা বার্তা থাকবে যে সবাই সেফ যাওয়ার চেষ্টা করবেন, কোনো তাড়াহুড়া করবেন না, ওভারলোডেড গাড়িতে উঠবেন না। ক্রিকেট 97-এর ঈদ আড্ডায় আজকে আমাদের সঙ্গে আছেন শরীফুল ইসলাম, সঙ্গে আছে আমি বিলাল হোসেন শিমুল। আজ কথা হবে, আড্ডা হবে ঈদ নিয়ে। ক্রিকেট 97-এর পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক আপনাকে। ধন্যবাদ। বাবা হওয়ার পর প্রথম ঈদ, যেটা আমরা বলছিলাম আসলে অফেয়ারে, নিশ্চয়ই একটা দারুণ অনুভূতি। অবশ্যই। আমি আমার ফ্যামিলি আমার ওয়াইফ দুজনে কথা বলতেছিলাম যে প্রথম ঈদ ছেলের সাথে। এই জিনিসটা ভালো লাগে। নর্মালি ঈদের প্ল্যানিংটা কী থাকে একজন ক্রিকেটারের? ঈদের দিনটা কেমন যায় নর্মালি যে কোনো দর্শক থেকে শুরু করে সমর্থকরা জানতে চায়, আসলে খুবই আগ্রহী। দেখেন, ঈদের দিন তো সকালবেলা সবাই যেটা নর্মালি আমরা করি, মানে আমি নিজে করি, সবার আগে ঘুম থেকে ওঠা, তারপরে ফ্রেশ হওয়া, তারপর সবাইকে সবাই মিলে একটা ঈদের নামাজে যাবে সেই নিয়ে একটা ব্যস্ততা, তারপরে সবাইকে ঈদের সালামি ভাগ বন্টন। সো এইগুলো খুব একটা অনেক বেশি ভালো লাগে। তারপর সবাই একসাথে হওয়া, ঈদের নামাজে যাওয়া, সো এখানে সবাই দেখা হওয়া, মুরব্বি থেকে শুরু করে ইয়াং থেকে শুরু করে, সো অনেক দিন পরে যারা বাইরে থাকে তাদের সাথে দেখা হওয়া, তো এটা একটা বড় আনন্দ দেয় মনের ভিতরে। সালামি একটা কমন বিষয় হয়, মানে যে কোনো কারোর জন্য। আসলে ছোটোবেলায় সালামির এমন কোনো মুহূর্ত আপনি এখন মিস করছেন? অবশ্যই। যখন ছোট ছিলাম 20 টাকা 30 টাকা সালামি পাইতাম আব্বুর কাছে, সো ওইটা মনে হয় অনেক বড় একটা খুশি ছিল। এখন সেটা নাই, কারণ ওই 20 টাকার ভিতরে অনেক হ্যাপিনেস ছিল, যেটা এখন 20,000 টাকার ভিতরেও নাই। সো ওইটা এখন খুব মিস করি আর কি। এখন তো অবশ্যই সালামি দেওয়া হয়। হ্যাঁ, সালামি এখনও আব্বা আম্মা আমাকে সালামি দেয়, আমি আবার আমার ছোটো ভাই বোনদের দিই, সো এরকমই চলে। পরিবার থেকে নিশ্চিত করে প্রত্যাশাটা এখন বেড়ে যাচ্ছে, একটা দায়িত্ব বাড়ছে। অবশ্যই, আর যত বড় হবো ততই তো একটা দায়িত্ব বাড়বে। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। গ্রামের মানুষদের জন্য স্পেশাল কিছু করা হয় এমনিতে ঈদ উপলক্ষে, যেহেতু খুব কম সময় আসলে যাওয়া হয়? জি আলহামদুলিল্লাহ, খুব করা হয়, সেটা নিজের ভিতরে থাকাই ভালো। সো এই আর কি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যারা দেশের দূর দূরান্ত থেকে গ্রামে যায় ঈদ করতে, তাদের জন্য একটা বার্তা থাকবে যে সবাই সেফ যাওয়ার চেষ্টা করবেন, কোনো তাড়াহুড়া করবেন না, ওভারলোডেড গাড়িতে উঠবেন না। সো ইদানিং দেখা যাচ্ছে রাস্তাঘাটে অনেক এই খুব তাড়াহুড়ার কারণে হয়। সো এই জিনিসটা করবেন না, সো কারণ আপনার জন্য আপনার ফ্যামিলি ওয়েট করতেছে, এবং এমন কোনো দুর্ঘটনার কারণে যাতে আপনার ফ্যামিলি আপনাকে আর ফিরে না পায়, এমনটাই কামনা করি। সো আপনারা সবাই সেফ বাসায় যাওয়ার চেষ্টা করবেন, আবার সেফ ফিরে আসার চেষ্টা করবেন। ঈদ মুবারক সবাইকে। আরেকটা লাইন একটু যোগ করতে চাচ্ছি, প্রবাসী যারা আছেন বাংলাদেশের, তারা সবসময় আপনাদেরকে মিস করেন, এবং বিশেষ করে ঈদের মুহূর্তে যখন আসলে দেশের বাইরে থাকতে হয়, খুব বেশি পরিবারকেও মিস করেন, এবং তাদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা থাকে আপনার? হ্যাঁ, অবশ্যই। প্রবাসীরা অনেক কষ্ট করে, সত্যিকার কথা। সো আমরা মাঝে সাঝে দু একটা ঈদ যখন মিস করি, দেশের বাইরে থাকি, অনেক কষ্ট লাগে। তাদের আমার মনে হয় আমাদের থেকে 1000 গুণ বেশি কষ্ট লাগে। কেউ 5 বছর, কেউ 4 বছর, কেউ 7 বছর এরকম দেশের বাইরে ঈদ করতেছে। সো তাদের কষ্টটা মানে বলে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। সো যে এটা ভুক্তভোগী সেই জানে। ঈদ আড্ডায় আমাদের সঙ্গে ছিলেন শরীফুল ইসলাম, দুর্দান্ত সময় দিয়েছেন ক্রিকেট 97-কে। আবারও জানাচ্ছি ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ ভাই।